মেলা ভাইবে চিনতে দেখলাম বুঝছেন, বিটা মানুষ হুটহাট করে বন্ধুকে নিয়ে ঘুরতে চলে যায়, কিন্তু বউরে নিয়ে ঘুরতে যেতে চায় না। এর কারণ কি হতে পারে? কয়টা দিন ধরে চিন্তা ওইরে টইরে খুঁজে পাইছি। বিটা মানুষ তার একটা বন্ধুরে নিয়ে যদি ঘুরতে যায়, এ দোস্ত 12 দি অমুক জায়গা যাব, একটা শার্ট আর একটা প্যান্ট পরি, দৌড়ে চলে আসি, বা যা পরা আছে তাই ফেরি চলে আসি। আর বউরে যদি কয় চলো তোমার এনে একটু ঘুরতে যাবো, বউ প্রথমেই নাহে কানবে, জামা কাপড় নাই, যা আছে সব ফরাতা, কি ফেরি যাব, গেল। এরপরে কবে কি স্যান্ডেল জোড়া জম্মের পুরনো হয়ে গেছে, কোনো জায়গা বাড়াতে গেলি নজরে এক জোড়া নতুন স্যান্ডেল কিনতে হবে, গেল। এরপরে মেকআপ করতে লাগবে তার 1 ঘন্টা, সেটাও মাইনে নেবে। এরপরে জ্ঞান জ্ঞানানো শুরু করবে, একটা ভালো ভ্যানিটি ব্যাগ নাই, ব্যাগটা আর পুরনো হয়ে গেছে, কোনো জায়গা জাতি গেলি মান সম্মানের ব্যাপার, নজর একটা ব্যাগ তো কিনে দাও না, চলো আজকে তুমি আমারে এক জোড়া স্যান্ডেল আর একটা ব্যাগ কিনে দিবা। ধরেন 10 টাকা যদি ফগাটে থাকে, তাও সে তার বন্ধুরে নিয়ে ঘুরতে চলে যায়, ওই একটা বিড়ি কিনে 2 বন্ধু 2 টান দেয়, শেষ। আর বউরে নিয়ে গেলি হিসাব করে দেখেন কত প্যারা। মনে করেন পকেটে তো 5-10 হাজার থা লাগবে, কারণ কিছু চালি না দিতে পারলি তো আবার সেই রাগে বাসায় এসে রানবেও না, সেই রাগ থাকবে না 1 মাস ধরে। ওই মুখ পুরা দেখাচ্ছে, ওই বিটা তো চাবে যে বউতি যে জিনিসটা চাচ্ছে কিনে দিই, সবটা থাকতেও কেনবে। বিটি মানুষের স্বভাবই হলো খালি কিনা, সংসারের শান্তির জন্য ওই পুরুষ মানুষটা তাও বউরে কিনে দেয়। তারপরেও আমরা বিটিরা স্বামীকে কোনো রকম কোনো গুণ গাতি পারি না, এ দিল না তা দিল না, এ চাইছিলাম তা চাইছিলাম, মানে যেটা দেয় না খালি সেই সব পয়েন্ট মনে রাখি, আর কত কিছু দেয় তা আর মনে রাখি না। এই সমস্ত কারণে এত প্যারা মাথায় না নিয়ে 5-10টা ফগাটে থায়, বাইকটা টান দিয়ে বন্ধুকে নিয়ে একদিক খাইতে চলে যায়, ওই ব্রিজের পরে কোনো নদীর পরে সিপাই সুপই ওই দাঁড়াই থাকে, চা বিড়ি টিড়ি খাই আবার রিল্যাক্সে চলে আসে। তা আমরা যদি এইরকম ব্যবহার করি, তা বন্ধুরে নেবে নাকি বউরে নেবে? বিটা মানুষ চায় শান্তি, এত প্যারা তারা নিতে চায় না।